সালামি নিয়ে আসলে মজার ঘটনা বলতে একবার মানে ওই সময় ছোট ছিলাম, তো আমার চাচু উনি করছে কি এই 2 টাকা দামের নতুন নোটগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে আসছিল। তো নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে যে কে এটা নিবা, আর 100 টাকা দামের ছিল, পুরাতন টাকা ছিল, কে এটা নিবা। তা আমরা মানে নতুন নোট নিতে হবে, ঈদের খুশি, তো 2 টাকার নোট নিয়েছিলাম। পরে যখন ওই টাকা নিয়ে খাওয়া দাওয়া করতে গেছি, দেখি যে আমার কাজিন যে 100 টাকা নিয়েছে, তো ও দেখে অনেক কিছু খাইতে পারতেছে, আমি পারতেছি না, পরে অনেক কান্না করে চলে আসছিলাম। ঈদের দিনের মানে পর থেকে দিয়ে এরকম হয় যে খুব ভালো প্রিপারেশান নিয়ে রাত্রেবেলা ঘুমাই, যে সকালবেলা আর্লি উঠে গোসল টোসল করে নামাজে যেতে হবে। সত্যি কথা বলতে বুঝতে পারি না, একদম এন্ড মোমেন্টে কোনোরকম গোসল করে তারপরে যাই। আর খুব ভালো লাগে যখন নামাজে যাই, ঈদগাহ, আমাদের ঈদগাহতে হয়, ঈদের নামাজটা হয়। তো ঈদগাহতে যখন নামাজে যাই সবার সাথে দেখা হয়, সবার ওই হাসি মুখটা রমজানের শেষে একটা মানে বোঝা যায় যে খুব ভালো একটা জায়গা আসছে, আল্লাহর একটা রহমতের জায়গায়। এই জিনিসটা পুরো বছরই খুব মিস করি, খুব ভালো লাগে। সালামি নিয়ে আসলে মজার ঘটনা বলতে একবার মানে ওই সময় ছোট ছিলাম, তো আমার চাচু উনি করছে কি এই 2 টাকা দামের নতুন নোটগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে আসছিল। তো নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে যে কে এটা নিবা, আর 100 টাকা দামের ছিল, পুরাতন টাকা ছিল, কে এটা নিবা। তা আমরা মানে নতুন নোট নিতে হবে, ঈদের খুশি, তো 2 টাকার নোট নিয়েছিলাম। পরে যখন ওই টাকা নিয়ে খাওয়া দাওয়া করতে গেছি, দেখি যে আমার কাজিন যে 100 টাকা নিয়েছে, তো ও দেখে অনেক কিছু খাইতে পারতেছে, আমি পারতেছি না, পরে অনেক কান্না করে চলে আসছিলাম। এই জিনিসটা খুব মানে লাগে যে কত ছোট ছিলাম যে বুঝি না যে কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ, এখন আসলে ওই মানে ওই উৎফুল্লটা এই জন্য থাকে যে আমি ওই যে জিনিসটা ফিল করছি, এই জন্য নতুন টাকায় ম্যানেজ করার চেষ্টা করি বাচ্চাদের জন্য, যাতে দিলে ওদের যে হাসি মুখটা যে ইয়াটা লাগে ওটা খুব ভালো লাগে দেখতে। ঈদের দিন অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনেক আনন্দের একটা দিন, কারণ আমরা খেলাধুলার জন্য অনেকে রোজা রাখতে পারি না। তো আসলে যখন মানে ঈদের দিন সবাই যখন বলে যে রোজার শেষে সবগুলো 30টা রোজা বা 29টা রোজার পর যখন বলে যে ঈদের দিনটা পালন করতেছে, তখন মিস করি যে আমিও যদি সবগুলো রোজা রাখতাম মনে হয় ওর মতো আমিও খুশি হতে পারতাম। তো এই জিনিসগুলো আসলে কষ্টদায়ক, কারণ প্রফেশনালি আমরা পারি না, কারণ দুইটা একসাথে হয় না। যেমন যদি রোজা রাখি মাঠে গেলে 100% চাইলেও এফর্টটা আসে না, বডি সাপোর্ট করে না, যার কারণে আসলে একটা ছাড়তে হয়। তো যাক, আল্লাহ মানে ইসলাম সহজ ধর্ম, এই জন্য আল্লাহ বিধান রাখছে যে পরে করা যায়, তো চেষ্টা করি পরবর্তীতে করার জন্য।